সভ্যতার বিকাশ এবং নগরায়নের ফলে জঙ্গল সংলগ্ন এলাকায় বিপদ বাড়াচ্ছে জুনোটিক রোগের সংক্রমণ। প্রাণীদেহ থেকে জল, খাদ্য, পরিবেশের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করায় উদ্বেগ বাড়াচ্ছে জীবাণু বিশেষজ্ঞ চিকিৎসকদের। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে দিল্লির ইস্টার্ন রিজিওনাল এবং ট্রপিক্যাল মেডিসিনের যৌথ উদ্যোগে চিকিৎসকদের জন্য সিএমই এবং ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হলো। মূলত ডেঙ্গি, স্ক্র্যাব টাইফস, জলাতঙ্ক, বার্ড ফ্লু, ব্রুসেলোসিস এর মতো বিপজ্জনক রোগ ছড়াচ্ছে জঙ্গলের জীবজন্তুদের মাধ্যমে, পরিবেশের মাধ্যমে কিংবা কাঁচা শাকসবজি, স্যালাড, অল্প সেদ্ধ মাংস খাওয়ার প্রবণতা বাড়ায় জুনোটিক রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এদিনের সিএমইতে চিকিৎসকদের পাশাপাশি বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর সঞ্জয় মল্লিক, ডক্টর অরুণাভ সরকার, কোঅর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মুনমুন দাস সরকার। তাহলে এই রোগগুলো সাধারণত পশু প্রাণী এদের থেকে মানুষের মধ্যে আসে। মাছি টাইপের একটা জিনিসের কামড়ে হয় এই যে রোগগুলো, এগুলো কিন্তু পশু প্রাণীর থেকে আমাদের মধ্যে আসে। এবার এই রোগগুলো যেমন ওদের মধ্যে হচ্ছে, আমাদের মধ্যেও হচ্ছে, কিন্তু যখন পশুদের মধ্যে হচ্ছে তখন রোগটাকে আমরা খুব একটা বুঝতে পারি না অনেক ক্ষেত্রে, কিন্তু মানুষের মধ্যে যখন হয় তখন সেটা মানুষের মধ্যে প্রাণঘাতী একটা রোগের সৃষ্টি করতে পারে। ব্রুসেলোসিস গরু বা ছাগল এদের যখন হয় তখন কিন্তু ওদের অ্যাবর্শন হয়ে যেতে পারে। মানুষের যখন হয় তখন সেটা আমরা যেটা বলি ফিভার অফ আননোন অরিজিন বা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। অনেক দিন ধরে জ্বর হচ্ছে, গাঁটে ব্যথা বা অন্যান্য হেপাটোস্প্লিনোমেগালি হচ্ছে, সেটা বুঝতে পারছি না। তখন আমরা ল্যাবরেটরিতে টেস্ট করছি, তখন বুঝতে পারছি যে ল্যাবরেটরি টেস্ট করে দেখা গেল যে ব্রুসেলোসিস হয়েছে। যে সিস্টিসার্কোসিস, যেটা ব্রেনের মধ্যে বা অন্যান্য শরীরের অন্যান্য জায়গার মধ্যে একটা টিউমার মতো তৈরি হয়, সেটার ভেতরে কিন্তু ওই যে প্যারাসাইটটা বা ওই যে প্রাণীটা যেটা দিয়ে ইনফেকশান হলো সেটা থাকে। কোনো রোগের সূত্রপাত দেখা দেবে বা আমাদের কোনো সিমটম দেখা দেবে, তখন আমি বলবো নিজে চিকিৎসা না করে বা কোনো ফার্মেসিতে না গিয়ে ডাক্তারের কাছে আগে আসুন। ডাক্তারের কাছে আগে এসে সেই ডাক্তারবাবু যেমন বলবেন সেইভাবে ইনভেস্টিগেশন করুন এবং সেইভাবে চিকিৎসা করান।